শ্যামলা বিমলা সখীগণ প্রভাতকালে রাধারানীর কাছে গিয়ে বলছে, রাধে গো, আমরা যে প্রাণে ভরা আশা নিয়ে এসেছি রাধে, তোর বদনে দুটি কৃষ্ণ কথা শুনব, বলে না ওগো রাধে, একেবারে বলে না। জানিস রাধে, আমরা কত জনমের অপরাধী, তাই তো আমরা তোদের যুগলের কাছে যেতে পারি না রাধে, তাই আমরা প্রাণ ভরা আশা নিয়ে এসেছি। বল না, তোর গোবিন্দ তোকে কত ভালোবাসে, ওই নিধুবনে নিকুঞ্জ কারণে তোর বধূ তোকে একলা পেয়ে কত ভালোবাসে, একবার বলে রাধে। ওমা, প্রভাতকালে এমন মরমিয়া সখীদের বদন দর্শন করে রাধারানীরও আনন্দ হচ্ছে। দেখি সুবদনী উঠিল, তখন মিলিল গলায় ধরি, রতন আসনে বসালো যতনে, কত না আদর করে। এমন মরমিয়া সখীদের কাছে পেয়ে কত আদর করে, কত যত্ন করে ওই পালঙ্কের উপর বসায় বলছে, শ্যামলা রে, শ্যামলা ওরে ও বিমলা রে, বিমলা রে, আমার তো একটি মাত্র বদন, আমার যদি লক্ষ কোটি বদনে থাকিত, তাহলে ওই লক্ষ কোটি বদনে গোবিন্দ ভালোবাসার কথা বলে, এই তাপিতে পড়া লেখানা আমি এক বদনে বলে যে ফুরাতে পারবো না। গোবিন্দ ভাই কত ভালোবাসে, তোদের কাছে কি করে বোঝাবো? মা, ভালোবাসাটা কি আর নয়নে দেখা যায়? ভালোবাসাটা কি আর বদনে বলা যায়? গোবিন্দের ভালোবাসাটাকে অনুভব করতে হবে। গোবিন্দ ভালোবাসাটা হলো অনুভবের বস্তু। রাধারানী বলছে, সখী বধূ ওই নিধুবনে আমায় একলা পেয়ে হিয়ায় হিয়া করে বয়ানে বয়ানে নাসিকায় নাসিকা করে নয়নে নয়নে ওই নিধুবনে নিকুঞ্জ কারণে আমায় একলা পেয়ে তার হৃদয়ের পালঙ্কে আমায় শয়ন করা, ওই হৃদয়ের পালঙ্কে শয়ন করিয়ে তার অঙ্গ আর আমার অঙ্গ এক করে দেয়। সখী রে, শুধু তাই নয়, আরো কি করে জানিস? আমি যখন স্নান করতে যমুনায় যাই, বধূ আমার পিছনে পিছনে যায়। আমি যদি আগের ঘাটে নামি, বধূ আমার পিছনের ঘাটে নামি, আর ওই পিছনের ঘাটে নেমে দুটি বাহু প্রসার করে দাঁড়িয়ে থাকে। জানিস শ্যামলা কি করে? তাহলে ওরে যদি আগিলা ঘাটেতে ওই পিছিলা ঘাটে সে না পিছনের ঘাটে ছিল ঘাটে মুজদিসি নয় আগিলা ঘাটেতে পিছিলা ঘাটে সে না আবার মোরয় অঙ্গ জল পরশ লাগিয়া
ওগো দুবাহু পাশরিয়া মোরয়াম গজল পুরুষ লাগিয়া দুবাহু পাশরি সখীরে মোরয় অঙ্গ জল পরশ লাগিয়া দুবাহু পাশরি মোরয়াম গজল